আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো কুচো চিংড়ির বড়া। তো শীতকালে এই কুচো চিংড়িটা অনেক বেশি দেখা যায় এবং এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। তো চলুন রেসিপিটা দেখে নিই। তো এর জন্য একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে প্রায় হাফ কেজির মতো আমি কুচো চিংড়ি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ভিজিয়ে রাখা মসুর ডাল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে, আর এটা অবশ্যই 2-3 ঘন্টা ধরে ভিজিয়ে রাখতে হবে, তাহলে এটা নরম হয়ে যাবে। তারপর এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে, আর পেঁয়াজটা একটু বড় সাইজের নিয়েছি আমি, একটা বড় সাইজের পেঁয়াজ, আর এখানে 3টা কাঁচামরিচ এভাবে কেটে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন এটা আমি ঢাকনা লাগিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে এগুলো গ্রাইন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। তো আমার গ্রাইন্ড করা হয়ে গিয়েছে। এখন একটা বোলে আমি এগুলো নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একে একে উপকরণ অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুচি, এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের আলু আমি গ্রেট করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ পরিমাণে, রসুন বাটা দিব 1 চা চামচ, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিব সয়া সস। এরপর এখানে 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া, প্রায় 1 চা চামচ পরিমাণে দিয়েছি। তারপর এখানে 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। তারপর একটা চুলায় প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে তেল দিয়ে দিব। প্রায় হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি চামচের সাহায্যে বড়াগুলো দিয়ে দিব। তো এখানে আমি 4টা বড়া দিয়ে দিয়েছি, আর এটা এপিট ওপিট করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। এভাবে সবগুলো পাকোড়া আমি এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব। তো সবগুলো পাকোড়াই আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এটা নামিয়ে গরম গরম পরিবেশন করুন, খুব ভালো লাগবে। আশা রাখছি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।